আসসালামু আলাইকুম। আজকে আমাদের সারাদিনের একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। কি করলাম সারাদিনে, তো আমার শ্বশুর সকাল সকাল বাজার নিয়ে আসলো, টমেটো, শসা, সিম, লেবু এগুলো নিয়ে আসলো। তারপরে যে এখানে দেখা যাচ্ছে কিছু গাংকলা নিয়ে আসছে। আব্বাকে বলছিলাম যে গাংকলা পাইলে নিয়ে আসেন। এই গাংকলা পাওয়া মাত্রই নিয়ে আসছে সাথে সাথে। আরেকদিকে যে আমার শাশুড়ি ইলিশ মাছ কাটতেছে। আব্বা বাজার থেকে যে বড় বড় 4টা ইলিশ মাছ নিয়ে আসছে, এগুলো আমার শাশুড়ি কাটতেছে। আর আরেক দিক দিয়ে বোনা খিচুড়ি রান্না রেডি করা হয়েছে। এতে আমার শাশুড়ি মাংস কষিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছে। মাংস প্রায় হয়ে গেছে। ডাউল আর চাউল ভিজিয়ে রাখা হয়েছে, ডাউলগুলো ভেজে তারপরে যে বোনা খিচুড়ি বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাছ কাটা শেষে। বোনা খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছিল, খুব ভালো লাগছে খেয়ে আমাদের। এই যে আম্মা সুন্দর করে নেড়ে তারপর পানি দিয়ে দিচ্ছে, হয়ে গেছে বোনা খিচুড়ি। এই যে আমার যা বেড়ে নিচ্ছে, সবাই খাবে টেবিলে, সবাইকে টেবিলে খাবার দিচ্ছে সুন্দর করে বেড়ে। সবাই খেতে বসবে সকালের নাস্তার। দিকে আমি সাইফামনির জন্য এই যে অল্প কয়টা বিরিয়ানি প্লেটে নিয়ে রুমে যাচ্ছি তার জন্য, সাথে সালাদ, লেবু নিয়ে। সে বলতেছে ওয়াও বোনা খিচুড়ি, কিন্তু খেতে তো আর চাই না, নিজে নিজে বলে যে তুমি খাওয়াই দো, তুমি খাওয়াই দেই। তারপর সাইফামনিকে যে খাওয়াতে বসলাম, সে ফোন টিপতেছে আর খাইতেছে অল্প 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 করে। খেতে অনেকক্ষণ সময় লাগে। আমি বলতেছি তাড়াতাড়ি খাও, আমরা কবে খাবো, বোনা খিচুড়ি তুমি শেষ করো। তারপর অল্প খেয়ে আর খাইনি, বলতেছে আর খাবো না, অল্পই খেয়েছে। তারপর আমি চলে গেলাম টেবিলে। এই যে আমার যা আমি মিলে বসে বোনা খিচুড়ি খাইতেছি। মানে মাশাআল্লাহ খেতে এত ভালো লাগছে বোনা খিচুড়িটা। এমনি আমার শাশুড়ির হাতে বোনা খিচুড়ি অনেক স্বাদ লাগে, খুবই মজা লাগে খেতে। অনেকগুলা খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে মেশিনে কাপড় দিয়েছিলাম, এই যে রুমের পর্দা, এগুলো ছাদে নিয়ে গেছিলাম রোদে দিতে। তারপর এসে দেখি আমার শ্বশুরে 2টা দেশি মুরগি জবাই করছে। তারপর আমরা দুজনে মিলে মুরগিগুলো এই যে ফাঁকগুলো বেছে পরিষ্কার করে নেব। তারপর আমার শাশুড়ি রান্না বসিয়ে দিল, এই যে সিম তারপর কপি দিয়ে মাছ রান্না করতেছে। একদিকে দেশি মুরগি এই যে কষিয়ে নিচ্ছে, রান্না করবে। এই দেশি মুরগি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই নিজের পালা বাজার থেকে আনা মুরগি আর কি। আমার শ্বশুর এমনি কদিন ছাদে লালন পালন করছিল। তারপরে এই যে সাইফার ম্যাম আসছে, সাইফামনিকে পড়াইতেছে। আমিও পাশে বসেছিলাম, বলতেছে আম্মু তুমি বসো পাশে। এই যে মাশাআল্লাহ আমার মেয়ে লিখতেছে দেখেন। পড়াশোনা শেষ করে তারপর আবার সাইফাকে যে খাটে খাবার দিলাম, দেখেন সাইফামনির খাবার স্টাইল। ফোন দেখে একপাশে ট্যাব রেখে এই যে খাচ্ছে। অল্পই খাইছে, সবগুলা শেষ করতে পারে নাই। এই যে খাইতেছে দেখেন কি স্টাইলে সাইফামনি। এই যে মাশাআল্লাহ নিজের হাতে তাও খাইতেছে। তারপর দুপুরের খাবার টাবার বাড়া হয়েছে, যে আমরা সবাই খাবো দেশি মুরগি, তারপর মাছের ভাজি, দিদি আবার গরুর মাংস ছিল, ওইগুলো সবগুলো বেড়ে নিয়ে হয়েছে। আমরা খেয়ে নিলাম দুপুরে। তারপর সন্ধ্যায় সাইফা পড়তে বসবে। এইদিকে ওয়াজিহামনি দেখেন কি করতেছে। তারপর কিছু ফল দিলাম খেতে, আমরাও খেলাম সাথে। ওয়াজিহামনি খায় না, কিন্তু দেখেন কোনটা রেখে কোনটা নিবে, খেতে পারে না কিন্তু। তারপর আমরা বসে বসে আঙ্গুর, কলা, কমলা এগুলো খেলাম। আঙ্গুরগুলো খুবই মিষ্টি, এই যে খুব মজা। ওয়াজিহামনি কি নিবে ভেবে পাচ্ছে না। তারপর রেখে আমরা খাইতেছি, ও দেখতেছে সবার দিকে তাকিয়ে তাকিয়ে। আমার যা আমি সাইফামনি আমরা বসে যে ফল খাইতেছি সন্ধ্যার দিকে সবাই মিলে। কলাগুলো খেতে ভালো লাগছে, দেশি কলা, শরীফি কলা। তারপর সাইফামনি পড়তে বসছে। এই যে সাইফামনি পড়তেছে সুন্দর করে, দেখেন ওয়াজিহামনি আপু পড়তেছে আর ওয়াজিহামনি কি হাসে। তারপরে রাতের খাবার খেতে বসলাম সবাই মিলে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।